ইয়ার্নটা তৈরি হয় না, ঠিক আছে? একদম ফাইবার থেকে শেষের দিকে আমার একটা টুইস্ট দিতে হয়। টুইস্ট কি এটা তো তোমরা জানো? এটা তো ফার্স্ট ইয়ারে হ্যাঁ পাক পাক থাকে আর কি। তোমরা যখন যে কোনো একটা সুতা যদি খুলতে যাও দেখবে একসাথে দুইটা সুতা বের হয়ে আসে। জি স্যার। খেয়াল করছো কিনা? পাক, যেটাকে পাক বলা হয় আর কি বাংলায়। বাংলায় পাক বলে, ইংলিশে টুইস্টিং বলে। টুইস্টিং বলতে মোচড় দিয়ে সুতা তৈরি হয় আর কি। সুতা তো আর সবগুলো প্যারালাল থাকে না, এগুলো তো তোমরা সবসময় দেখছো। ইয়ার্ন বা থ্রেড সবকিছু সবগুলোতে তোমার কিন্তু টুইস্ট থাকে। টুইস্ট জিনিসটা বুঝতেছো কিনা আমি বুঝতেছি না, তোমরা বুঝো স্যার কিনা এটা তো তোমাদের স্যার বোঝার মোটা কথা। স্যার দড়ির মধ্যে এরকম দেখানো থাকে, মোটা দড়ির মধ্যে। হ্যাঁ, মোটা দড়ির মধ্যে এটা একদম ক্লিয়ারলি দেখা যায় টুইস্টটা। এখন টুইস্ট অনেকে বুঝতেছো না কিনা, তোমরা কিন্তু এটা ফার্স্ট ইয়ারে পড়ে আসছো ফাইবার প্রপার্টিস এর মধ্যে। ফাইবার প্রপার্টিস এর মধ্যে টুইস্ট, এটা এই একটা যে ফাইবার। সুতার যে পেঁচানো, একটার সাথে একটা হ্যাঁ পেঁচিয়ে থাকা, এটা? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা হচ্ছে টুইস্ট, ঠিক আছে? তো টুইস্ট জি স্যার। দিতে হলে তোমার এটা হচ্ছে তোমার ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং প্রসেসে তোমরা পড়বা একদম শেষের দিকে। তো ওই সময় টুইস্ট দিতে হয়। তো টুইস্ট দিলে, কারণ টুইস্ট ছাড়া তুমি ইয়ার্ন তৈরি করতে পারবা না, ঠিক আছে? টুইস্ট দেওয়ার সময় করে কি কিছু ফাইবার বের হয়ে যায়, মানে অনেকগুলো ফাইবার মিলে একটা ইয়ার্ন তৈরি হয়, ঠিক আছে? তো অনেকগুলো ফাইবারের মধ্যে যখন আমি অনেকগুলো ফাইবার একসাথে মিলে আমি যখন টুইস্ট দেব, ওই সময় দেখা যায় কি ফাইবারের এক প্রান্ত সুতার মধ্যে ঢুকছে আর এক প্রান্ত বের হয়ে গেছে। কথা বুঝছো? বুঝতেছো না মনে হয়? স্যার এই জিনিসটা একটু স্যার বুঝি নেই যে যখন আমি ফাইবার, অবশ্য এত ডিটেলস কেউ বলে না, আমি একটু হুম হুম ডিপলি বলতেছি আর কি। একটু ডিপলি বললে তোমাদের ক্যাচ করতে একটু প্রবলেম হয়। আহ, এটা হচ্ছে কি, তোমার যখন আমি টুইস্ট দেব, ধর আমি টুইস্টে যাই আগে, তোমার টুইস্ট জিনিসটা বুঝতেছো না। এটা হচ্ছে টুইস্ট, জি স্যার। ঠিক আছে? জি স্যার এটা বুঝছি। হচ্ছে টুইস্ট, বুঝছো? টুইস্ট জি দেওয়ার স্যার। সময় অনেকগুলো ফাইবার একসাথে আমি মোচড় দিয়ে, এই চিত্রটা দেখো, অনেকগুলো ফাইবার আমি মোচড় দিয়ে টুইস্ট দিই। তো মোচড় দিতে গেলে অনেক সময় দেখা যায় কি ভিতরে কিছু ফাইবার ঢুকছে, কিছু পুরোপুরি ঢুকে না, কারণ ফাইবারের একটা লেন্থ থাকে নির্দিষ্ট, ঠিক আছে? টুইস্ট দেওয়ার জন্য যতটুকু ফাইবার, একটা টুইস্ট দেওয়ার জন্য কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আসতে, দেখো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এই প্রান্ত থেকে তোমার, হ্যাঁ এই প্রান্ত থেকে ধরো, হ্যাঁ এই দেখো, একটা টুইস্ট দেওয়ার জন্য কিন্তু ফাইবারটা এভাবে মোচড় খেয়ে আবার ঘুরে আসতে হবে, তাই না? মোচড় দিয়ে এভাবে ঘুরে আসতে হবে না ফাইবারটা ক্যাচ করার জন্য? অনেকগুলো জি স্যার। ফাইবারের জন্য ফাইবারের কিন্তু একটা নির্দিষ্ট লেন্থ লাগে, যে মিনিমাম 1/4 ইঞ্চ লাগে, ঠিক আছে? মিনিমাম মিনিমাম লেন্থ। তো ফাইবার দেখা যায় কি মোচড় দেওয়ার সময় কিছু ফাইবার ভিতরে ঢুকছে আর কিছু ফাইবার বের হয়ে আসে। তো বের হয়ে আসে যে এটাকে বলা হয় প্রজেক্টাইল ফাইবার বা প্রোট্রুডিং ফাইবার, ঠিক আছে? জি স্যার। এখন বুঝছো জি ব্যাপারটা? স্যার। তোমরা বুঝতেছো কিনা আমি বুঝতেছি না। তবে এটা হচ্ছে স্টেবল ফাইবারের জন্য। স্টেবল ফাইবার কাকে বলা হয় দিয়ে বলো, এটা ফার্স্ট ইয়ারে পড়ে আসছো। স্টেবল ফাইবার আর ফিলামেন্ট ফাইবারের পার্থক্য কি দেখি বলো। স্যার স্টেপল ফাইবারের স্যার লেংথ সীমিত থাকে, আর হুম, ফিলামেন্ট ফাইবারের স্যার মানে লেংথটা মানে ইনফিনিটি থাকে ভাই। অনেক বেশি থাকে, ধরো 1 মাইল দুই জি স্যার। মাইল এরকম স্যার মানে লম্বা থাকে, জি ঠিক স্যার। আছে? অসীম না, অসীম না, আবার অসীম না, মানে মানে অনেক লম্বা দীর্ঘ থাকে থাকে। অনেক বেশি। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো 1 কিলোমিটার বা 1 মাইল, 2 কিলোমিটার, এরকম 1 কিলোমিটার 2 কিলোমিটার এরকম লেন্থ থাকে। তো দেখা জি। যায় কি ফিলামেন্ট ফাইবারের ক্ষেত্রে দেখা যায় কি তোমার টুইস্ট দিছে, কিন্তু দেখা যায় কি কোনো এক প্রান্তে একটা ফাইবার ব্রেক হয়ে গেছে, ব্রেক হয়ে গেলে তখন এটা বের হয়ে আসে ফিলামেন্ট ফাইবারের ক্ষেত্রে। আর জি স্টেবল স্যার। ফাইবারের ক্ষেত্রে অনেকগুলো ফাইবার একসাথে মোচড় দিত, তো মোচড় দিয়ে দেখা যায় কি ভিতরে কিছু ফাইবার ঢুকছে, কিছু ফাইবার কিন্তু ভিতরে না ঢুকে একটু বের হয়ে থেকে যায়, কারণ ফাইবারের এক প্রান্ত টুইস্ট দিয়ে আরেক প্রান্ত
পর্যন্ত যেতে হয়, ঠিক আছে? তো এক প্রান্ত ঢুকছে সুতার ভিতর, আর এক প্রান্ত ঢুকে নাই, তো ওই প্রান্তটা বের হয়ে আসবে না? জি স্যার। জিনিসটা বুঝতেছো? জি জি স্যার স্যার। বুঝতেছি। যদি না বুঝো তাহলে বোঝার দরকার নাই এত কঠিন করে। শুধু মনে রাখবা যে ফেব্রিক তৈরি করার সময় আমরা বা ইয়ার্ন তৈরি করার সময় অনেকগুলো রোলারের মধ্যে দিয়ে যায়, অনেকগুলো ফ্রিকশনের মধ্যে দিয়ে যায়, যার কারণে ফাইবার বের হয়ে আসে ফেব্রিক থেকে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এটা বুঝছো? জি স্যার বুঝছি। তাহলে এটা মাথায় রাখো। তাহলে ফেব্রিক আমি যখন তৈরি করবো, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেসের সময় আমার দেখা যাবে কি অনেক সময় ফেব্রিক হয় কি অনেকগুলো ঘর্ষণ, অনেকগুলো ইয়ার মধ্যে দিয়ে রোলারের উপর দিয়ে যায়, যার কারণে হয় কি ফেব্রিকের অনেকগুলো ফাইবার মানে ফ্রিকশন হয় আর কি, ফ্রিকশনের কারণে ফাইবার বের হয়ে আসে। তো বের হয়ে আসলে ওই ফাইবার গুলো দেখা, আবার চিত্রটা যাই। তো ফাইবার যখন বের হয়ে যায় তখন প্রবলেম হয় কি তোমার এরকম কিছু প্রোট্রুডিং ফাইবার, উপরে যেগুলো ফাইবার আলগা ফাইবার উঠে আছে দেখতেছো না, ওই জি ফাইবার স্যার। গুলো বলা হয় প্রোট্রুডিং ফাইবার। তো ওই ফাইবার গুলো যখন উঠে থাকবে তখন আমার অনেকগুলো প্রবলেম হবে। এক নাম্বার প্রবলেম হচ্ছে ফাইবারটা তোমার ইয়াটা ফেব্রিক সারফেসটা স্মুথ থাকবে না। স্মুথ না থাকলে দেখো এখানে যখন আমরা জানি যে লাইটের রিফ্লেকশন সম্পর্কে একটা প্রপার্টি পড়ছিলা, যে আলোর প্রতিফলনের নিয়মে একটা জিনিস পড়ছিলা, যে তোমার এ, যদি সারফেসটা স্মুথ হয় তাহলে লাইটের রিফ্লেকশনটা কি হয়, ইভেন হয়। নিয়মিত। হ্যাঁ, যদি সারফেসটা স্মুথ না হয় তাহলে স্ক্যাটার রিফ্লেকশন হয়। মনে আছে? এগুলো জি তোমরা ইয়াতে পড়ছিলা, ইন্টারমিডিয়েটে পড়ছিলা, মনে আছে? জি স্যার। তাহলে তোমার যখন প্রোট্রুডিং ফাইবার উপরে উঠে থাকবে তাহলে আমার সারফেসটা কি স্মুথ? নট স্মুথ না, না, স্মুথ না। স্মুথ না হলে তখন প্রবলেম হবে কি তোমার এই তোমার লাস্ট স্যার আমার কথা কথা শোনা শোনা যাচ্ছে না। স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা, মোবাইলে একটু প্রবলেম হয়, নোটেশনটা আসে না। এখন আসছে? জি স্যার। স্যার স্ক্রিনে কি শো আচ্ছা, হচ্ছে না? স্ক্রিনটা আসে না না? জি স্যার। না স্যার স্ক্রিন না আসে নাই। স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, স্ক্রিনে আসতেছে, কানেকশন চলে গেছিল তো এই কারণে। এখন আসছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখো এখন দেখা যায় কি তখন স্মুথ সারফেসটা যখন স্মুথ থাকে না, যখন প্রোট্রুডিং ফাইবার থাকে উপরে ফাইবার থেকে, তখন দেখা যায় কি তোমার প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে লাস্টার, মানে উজ্জ্বলতা কমে যায়। কেন কমে যায়? তোমরা আলোর প্রতিফলন নিয়ম অনুযায়ী জানো, যখন সারফেসটা স্মুথ হবে তখন প্রতিফলন মানে লাইট পড়ে প্রতিফলনটা ইভেনলি হবে। আর যদি সারফেসটা স্মুথ না থাকে তখন লাইটটা কি হবে, ছড়াই যাবে, প্রতিফলন ফলন হওয়ার সময় এটা ছড়া যাবে। এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছিলে। তো এভাবে ছড়াই গেলে তখন দেখা যায় কি উজ্জ্বলতাটা কমে যায়, ঠিক আছে? তাহলে যদি প্রোট্রুডিং ফাইবার থাকে তাহলে উজ্জ্বলতা, তাহলে প্রথম সমস্যা কি হবে, উজ্জ্বলতা কমে যাবে, ঠিক আছে? উপরে তাহলে এটা একটা হেয়ারি লুক আসবে। তো তুমি যখন ডাইং করবা তখন তোমার কি প্রবলেম হবে? তুমি ব্রাইট কালার একটা সুন্দর উজ্জ্বল কালার আনতে চাচ্ছ, তখন কালারটা কি আসবে? না স্যার। না স্যার। উজ্জ্বল কালারটা আসবে না, কারণ সারফেসটা স্মুথ না। তারপরে দেখা যাবে কি আরো কিছু প্রবলেম হবে। কিছু কিছু জায়গাতে তোমার ডাইং করার পরে দেখা যাবে কি ওই বিশেষ করে এটা প্রিন্টিং এর সময় বেশি মারাত্মক প্রবলেম হয়। প্রিন্টিং এর তুমি যখন প্রিন্টিং করবা, প্রিন্টিং সম্পর্কে তোমাদের ধারণা নেই, আমি জাস্ট বলি ব্লক প্রিন্টিং সম্পর্কে ধারণা আছে? যে ডাইসে কালার নিয়ে আমি উপরে প্রেস করে দিই, কাপড়ের উপর প্রেস করে দিই, ঠিক আছে? জি স্যার। তোমরা যে প্রিন্টার মেশিনে কাগজ প্রিন্ট করা, এর উপরে যদি আমি কয়েকটা মানে ছোটখাটো কয়েকটা যদি ফাইবার বা এরকম জাতীয় আঁশ যদি ছড়াই দিই, ছড়াই এরপর যদি আমি প্রিন্ট করি, হ্যাঁ কাগজে প্রিন্ট করি, তাহলে দেখা যাবে কি যেসব জায়গাতে আঁশ আছে
ওইসব জায়গাতে প্রিন্টটা হবে, ওগুলো যখন আমি তুলে না ফেলবো স্যার। তো ওইখানে দেখা যাবে কি সাদা সাদা থাকবে না, আর বাকি সব জায়গায় কালার গুলো আসবে। কথা বুঝছো? ওই প্রিন্টিং এর সময় ঠিক এরকম একটা প্রবলেম হবে। যেখানে ফাইবার থাকবে ওইসব জায়গাতে তোমার ফাইবার গুলো থাকলে ওইসব জায়গায় কালারটা বসবে না। ঠিক আছে, কালারটা ওই জায়গায় বসবে না, অন্যান্য জায়গায় আসবে। তাহলে দেখা যাবে কি প্রিন্টিংটাই হয় না, মানে প্রিন্টিংটাই হবে না ঠিক মতো। কথা বুঝছো? তারপর আরেকটা ডাইং এর ক্ষেত্রে জিনিসটা বুঝছো, প্রিন্টিং এর প্রবলেমটা। জি স্যার। সামনাসামনি হলে আমি ডিটেলস আর দেখাই করতাম। তো কিন্তু ইয়ার সময় তোমার প্রিন্টিং এ তো এই প্রবলেমটা হয়। আর ডাইং এ কি প্রবলেম হবে? ডাইং এ প্রবলেম হবে তোমার যখন ডাইসটা অ্যাবজর্ব করবে তখন দেখা যাবে কি লুজ ফাইবার থাকবে না, লুজ ফাইবারের জন্য তোমার দেখা যাবে কি ওই ডাইসে কিছু কিছু জায়গাতে তোমার ডার্ক স্পট চলে আসবে। কারণ হচ্ছে কি ওই ফাইবার গুলো তো আর একসাথে পড়ে থাকবে না, ওগুলো কিন্তু নট বেঁধে ফেলে, মানে গিট সারফেসটার উপরে তোমার গিট তৈরি করে ফেলে। তো গিট তৈরি করলে তখন হবে কি তোমার ফাইবার গুলা ডাইং যখন হবে তখন দেখা যাবে কিছু কিছু জায়গায় নট তৈরি করছে না, ওইসব জায়গাতে তোমার ডার্ক স্পট তৈরি হবে। এটাকে স্পেকি ডাইং বলে আর কি। মানে কিছু কিছু জায়গায় তোমার ডার্ক ডার্ক কালারের কালার আসবে, ধরো রেড কালার তুমি ডাইং করছো, তো দেখা যাবে কি ওই ফাইবার গুলো থাকার কারণে ওই সব জায়গাতে ডার্ক হয়ে গেছে কালারটা, যেখানে যেখানে ফাইবার আছে। ঠিক আছে? জি জি স্যার। স্যার। তাহলে ডাইংটা ইভেনলি হবে না, ডাইংটা ঠিক মতো হবে না, প্রিন্টিংটা তো আসবেই না। প্রিন্টিং দেখা যাবে কি অনেক জায়গায় গ্যাপ পড়ে গেছে, ফাইবারটা তুমি হাত দিয়ে তুললে দেখা যাবে কি এখানে প্রিন্ট কিছুই নাই, কালারই নাই। ঠিক আছে? তারপরে ডাইংটাও হয়ে যাবে কি অনেক জায়গায় ডার্ক স্পট তৈরি হয়ে যাবে। তারপরে আরেকটা প্রবলেম হয় তোমার অনেক সময় ওই যে যে ফাইবার গুলো থাকে ওইগুলো নট তৈরি করে ফেলে। তো নট তৈরি করলে তোমরা যে ফেব্রিকের একটা কথা শোনো যে ববরিন উঠে বলে না, স্যার শুনি কিছুদিন নাই। এর নামটা শোনা হয়, কিছুদিন ফেব্রিক ইউজ করার পরে এর পরবর্তীতে দেখা যায় কি ফেব্রিকে তোমার কিছু কিছু গুটি 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 কিছু জিনিস উঠে থাকে ফেব্রিকের উপর। হুম, জি স্যার। ঠিক আছে, ওইটাকে টেক্সটাইলের ভাষায় পিলিং পিলিং বলা হয়। ঠিক আছে? ঠিক। জি তো স্যার। ওই জিনিসটা দেখা যাবে। তো যদি আমি সিনজিং না করি তাহলে তোমার ওই জিনিসটা আমার কি ওটার পরিমাণটা বেড়ে যাবে, তো ওইটা হওয়ার চান্সটা বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমার ক্লাস এটা শেষ হয়ে গেলে আবার সেম লিংকে আবার জয়েন করবো। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। জি আচ্ছা, তাহলে ওই পিলিং প্রপার মানে পিলিং পিলিং তৈরি হয় সারফেসের উপর। তো সারফেসের উপর গুটি 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 দানাদার অনেকগুলো উঠে থাকে না, অনেক সময় দেখো না ফেব্রিকের উপর জি দানাদার স্যার। কিছু গুটি 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 জিনিস উঠে থাকে, টান দিলে জি এটা স্যার। টান জি দিলে স্যার। তারপরে বের হয়ে যায়। তো ওই জিনিসটা তৈরি হবে সারফেসের উপর। ঠিক আছে? তো এই প্রবলেম গুলা হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখি তাহলে নেসেসিটি অফ সিনজিং। তাহলে এখন এখন হচ্ছে নেসেসিটি অফ সিনজিং মানে কেন সিনজিংটা দরকার। তো এটা হচ্ছে তোমার, হ্যাঁ, মেনি কটন ম্যাটেরিয়ালস আর ভ্যালুড ফর দেয়ার স্মুথ অ্যাপিয়ারেন্স। অ্যানোটেশনটা আসতেছে না কেন? হুম, দেখো। হ্যাঁ, দেখো মেনি, হ্যাঁ, নেসেসিটি অফ সিনজিং। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে না? জি স্যার। মেনি কটন ম্যাটেরিয়ালস মানে হচ্ছে অনেকগুলো কটন ফেব্রিকের তোমার ভ্যালুটা বেড়ে যায় যখন ওদের অ্যাপিয়ারেন্সটা স্মুথ থাকে। ঠিক আছে, আমার তো প্রধান কাজ হচ্ছে আমার সারফেসটা আমি স্মুথ করব, এই কারণে আমি কিন্তু সিনজিংটা করতেছি। তো এটাই বলা হয়েছে যে যখন স্মুথ সারফেস থাকবে তখন এই কটন ফেব্রিকটার ভ্যালুটা বাড়বে আর কি। ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস, আমরা শুধুমাত্র ফেব্রিকের জন্য আমরা সিনজিং প্রসেসটা করি না, আমরা এটা ইয়ার্নের জন্যও করি। কেন? এই কেউ একজন বলো তো কেন ইয়ার্নের জন্য আমরা সিনজিং প্রসেসটা করতে হবে? আমার স্যার কখন প্রশ্নটা আবার। হ্যাঁ, হ্যাঁ, ফেব্রিকের জন্য তো আমরা সিনজিং প্রসেস করি, এখন ইয়ার্নের জন্য আমার সিনজিং প্রসেসটা কেন প্রয়োজন? স্যার কারণ এখানেও ইয়ানের মধ্যে আপনার আঁশ উঠে থাকে। উঠে হ্যাঁ স্যার, থাকে, মানে ওটা ঠিক আছে, স্মুথ করার জন্য। ইয়ার্নটাকে স্মুথ করার জন্য। স্মুথ আমি ফেব্রিক করার পরে করতে পারি, স্যার টুইস্টেড তাই না? করার সময় তো স্যার। না, আমি বলতেছি আমরা ইয়ার্ন ইয়ার্ন বলতে এটাকে থ্রেড বলা হয়। ঠিক আছে, গার্মেন্টস এর ভাষায় ওটা পরবর্তীতে থ্রেড বলা হয়। তো আমরা যখন সুইং করি, কাপড় সেলাই করতে আমার কি লাগবে? স্যার থ্রেড লাগবে, মানে সুতা লাগবে। হ্যাঁ, থ্রেড মানে ইয়ার্ন লাগবে। তো
ওই থ্রেডটা যদি আমার সিনজিং না করে, তাহলে ওইখানে যদি আঁশ উঠে থাকে তাহলে কি হবে? ওই জন্য আমার ইয়ার্ন সিনজিং করতে হবে ওই সময়। যেগুলো দিয়ে আমি সুইং থ্রেড তৈরি করবো ওইগুলোতে লাগবে, আর একটা কি এমব্রয়ডারি ডিজাইন তৈরি করি না ফেব্রিকে, ওগুলোর জন্য আমার সিনজিং করতে হবে। ঠিক আছে? আচ্ছা, বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে আনসিনড ফেব্রিক্স আর অলসো সয়েলড ইজিলি। এই জিনিসটা বুঝছো? সয়েলড মানে বোঝা নাই? এটা মানে হচ্ছে তোমার যেসব ফেব্রিক আমি সিনজিং করবো না, ওইখানে প্রজেক্টাইল ফাইবার থাকবে, ওইখানে সবচেয়ে এখানে দ্রুত কিন্তু ময়লা ক্যাচ করবে। ঠিক আছে? সয়েলড র্যাপিডলি মানে হচ্ছে তোমার এখানে ময়লা ক্যাচ করবে দ্রুত। মানে বলতে তরকারি ময়লা, ডাস্ট, বাতাসের ডাস্ট আছে, তারপরে তরকারির ঝোল আছে, সালাদ, এরকম বিভিন্ন ধরনের, এগুলোকে সয়েলড বলা হয় আর কি। ঠিক আছে? ওই ময়লাগুলো তোমার খুব দ্রুত ক্যাচ করবে যদি আমি সিনজিং না করি। ঠিক আছে? তারপরে হচ্ছে ওই যে আরেকটা বললো অবস্ট্রাক্ট সাবসিকুয়েন্ট ডাইং প্রসেস, মানে পরবর্তীতে ডাইং এবং প্রিন্টিং প্রসেসে তোমার এটা সমস্যা তৈরি করবে, যেটা আমি মুখে বলছিলাম কিছুক্ষণ আগে। ঠিক আছে? আরেকটা হচ্ছে গুডস, এটা হচ্ছে দি গুডস টু বি মার্সারাইজড। মার্সারাইজড প্রসেসটা তোমরা এখন জানো না, এটা পরবর্তীতে পড়বা। জাস্ট এটা মনে রাখবে যে মার্সারাইজিং একটা প্রসেসের নাম। ওই প্রসেসটা করা হয় তোমার ফাইবারের স্ট্রেংথ, অনেকগুলো কাজ ইউজ করা হয়। জাস্ট মনে রাখবে এটা লাস্টার বাড়ানোর জন্য, মানে উজ্জ্বলতা বাড়ানোর জন্য মার্সারাইজিংটা করা হয়। তো যখন আমি উজ্জ্বলতা বাড়াতে যাব, তাহলে আমার সিনজিংটাও যদি আমি করি, এরপরে যদি আমি মার্সারাইজিং করি, তাহলে উজ্জ্বলতা অনেক গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে? বুঝছো? এখানে মার্সারাইজড মানে বুঝাইছে মার্সারাইজিং একটা প্রসেসের নাম। ওই প্রসেসটার কাজ হচ্ছে, এটা কটনের ক্ষেত্রে করা হয়, ন্যাচারাল ফাইবার বিশেষত কটনের ক্ষেত্রে এই জিনিসটা করা হয় কেন করা হয়? কারণ হচ্ছে কটনের লাস্টারটা বাড়ানোর জন্য। আর সিনথেটিক ফাইবারের জন্য মার্সারাইজিং করা যায় না, ওদের ক্ষেত্রে করতে হয় হিট সেটিং। এত কিছু মাথায় এখন নিতে পারবে না, জাস্ট মনে রাখো মার্সারাইজড মানে হচ্ছে তোমার উজ্জ্বলতা বৃদ্ধিকারক একটা প্রসেস। ওই প্রসেসটার জন্য আমার আগে যদি আমি সিনজিং করি, তাহলে আমার উজ্জ্বলতাটা আমি মার্সারাইজিং করার পর যে উজ্জ্বলতা আমি চাই ওইটা পাবো। ঠিক আছে? বুঝছো? স্যার সিনজিং করে মার্চারাইজিং নাকি মার্চারাইজিং করে সিনজিং? সিনজিং করে তারপর মার্সারাইজিং। এ তো লিখছে দি গুডস টু বি মার্সারাইজড জি আর স্যার। সিনসড টু ডেভেলপ ম্যাক্সিমাম লাস্টার ইন দ্য ফেব্রিক। তার মানে হচ্ছে আমি প্রথমে সিনজিং করব, সিনজিং করে এরপর পরবর্তীতে আমি মার্সারাইজিং করব। তো তাহলে দেখা যাবে কি সিনজিং করার পর আমার তো সারফেসটা স্মুথ হলো, স্মুথ হওয়ার পর আমার লাস্টার হালকা একটু বাড়ছে। এরপর আমি মার্সারাইজিং যখন করব, তো মার্সারাইজিং আসলে করে কি তোমাকে আমি একটু দেখাই। মার্সারাইজিং কটনের আমরা জানি যে ক্রস সেকশনাল এরিয়াটা কিন্তু এরকম কটনের, মনে আছে? মনে আছে? জি স্যার। কিডনি, কিডনি শেপ। তো এখানে জি যদি স্যার। আমার জি লাইট, জি স্যার। এখানে যদি আমার লাইট পড়ে, তাহলে কিন্তু লাইটটা কিন্তু স্ক্যাটার করতেছে কিভাবে? স্ক্যাটার আউট করতেছে না, মানে এটা বিভিন্ন দিক দিয়ে ছড়ে যাবে, আনইভেন হচ্ছে। কিন্তু যখন আমি মার্সারাইজিংটা করে ফেলবো, তখন ক্রস সেকশনাল এরিয়াটা হয়ে যাবে এরকম কটনের। তখন দেখা যাবে কি তোমার যখন লাইট পড়বে, তখন কিন্তু লাইটের রিফ্লেকশনটা ইভেনলি হবে। এই জন্য এটা লাস্টার বেড়ে যায়। জিনিসটা বুঝছো? মার্সারাইজিংটা আমি কেন করি? আমার এই ক্রস সেকশনাল এরিয়াটাকে আমি এটাতে রূপান্তরিত করি, এটাতে, মানে ক্রস সেকশনাল এরিয়াটা এরকম হয়ে যায় কটনের। বুঝছো? জি স্যার, বুঝছি জি স্যার। স্যার। সে কারণে মার্সারাইজিং করলে তোমার ইয়াটা বেড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ইন কেস পলিয়েস্টার সেলুলোজিক ব্লেন্ডেড ফেব্রিক মানে বুঝো? ব্লেন্ডিং মানে কি বুঝো? মিক্সিং এন্ড ব্লেন্ডিং কি দেখি বলো তো? মিক্সিং মানে মনে রাখবো যে তোমার একই ফাইবার যখন আমি মিক্স করব, কিরকম বিভিন্ন মিক্সিং মানে হচ্ছে যে আমি ভিন্ন একই ফাইবার, যেমন কটনের সাথে আমি কটন মিক্স করব, কিন্তু দুইটা কটন এক না। কেন এক না? একটা দুইটা কটন হচ্ছে তোমার দুই গ্রেডের কটন। গ্রেডিং তো পড়ছো? গ্রেডিং মানে কি? ফার্স্ট ইয়ার পড়ে আসছিলা, গ্রেডিং অফ কটন পড়ছিলা না? জি স্যার, পড়ছিলাম। হ্যাঁ, ওইটা হচ্ছে তোমার কালার, তারপরে ট্রাশ অ্যামাউন্ট, তারপরে হচ্ছে তোমার ফাইননেস, এগুলোর উপর ভিত্তি করে আমি যে মানে ভালো কোয়ালিটিতে খারাপ কোয়ালিটির কটন ফাইবার, এগুলো তো গ্রেডিং। ঠিক আছে? ওই সাজানো তাই তো গ্রেডিং। ওই গ্রেডিং এর মধ্যে আমি যখন মিক্স করব, তখন এটাকে হবে মিক্সিং। আর ব্লেন্ডিং হচ্ছে যখন আমি পলিয়েস্টারের সাথে
কটন মিক্স করব, ঠিক আছে? পলিয়েস্টারের সাথে যখন আমি কটন মিক্স করব সেটাকে বলা হয় ব্লেন্ডিং। এবার বুঝছো? মানে হচ্ছে আমি দুইটি ভিন্নধর্মী ফাইবার যখন আমি মিক্স করে ফেব্রিক তৈরি করব সেটাকে বলা হয় ব্লেন্ডেড ফেব্রিক, ঠিক আছে? তো সেখানে তখন দেখা যায় কি এটা মানে পলিয়েস্টার কটন ফেব্রিক। তো পলিয়েস্টার কটন ফেব্রিকের ক্ষেত্রে হয় কি তোমার আমার সিনজিং প্রসেসটা মূলত বেশি ইউজ করতে হয় ইয়া তোমার ম্যানমেড ফাইবারের জন্য। তো পলিয়েস্টার হচ্ছে একটা ম্যানমেড ফাইবার। তো এই ক্ষেত্রে দেখা যায় কি আহ, অনেক সময় ডাবল সিনজিং এর প্রয়োজন প্রয়োজন হয়, ঠিক আছে? হুম এ দেখো ইন কেস অফ কটন পলিয়েস্টার ফেব্রিক ব্লেন্ডেড ফেব্রিক মানে তো বুঝছো দুই ধরনের ফেব্রিক যখন আমি দুইটা ফাইবার যখন ভিন্নতম ফাইবার দিয়ে আমি ফেব্রিক তৈরি করবো তখন সেটা হচ্ছে ব্লেন্ডেড ফেব্রিক, ঠিক আছে? সিনজিং ইজ দ্য বেস্ট মেথড ফর কন্ট্রোলিং এ পিলিং পিলস। ওই পিলিংটা বলছিলাম, ওই গুটি গুটি ইয়া তৈরি হয়, জি বলছিলাম স্যার। না, নট তৈরি হয়, জি ওইটাই স্যার। হচ্ছে পিলিং। সুতার পিলিং আর বেডস, জি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, formed the surface of these fabrics during use। ওই যে ফেব্রিকে যে তখন ইয়া তৈরি হয় সেটার জন্য আমার চেঞ্জিং প্রসেসটা করতে হয়। কোন ধরনের ফেব্রিক? ব্লেন্ডেড ফেব্রিকের জন্য, ঠিক আছে? পিলিংটা বেশি দেখা যায় সে কারণে আমার চেঞ্জিং প্রসেসটা করতে হয়, ঠিক আছে? তারপর হচ্ছে অবজেক্টিভটা এটা মানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কি আমি স্মুথ সারফেস তৈরি করব, এক নাম্বার, ঠিক আছে? তারপর হচ্ছে আমি প্রোট্রুডিং ফাইবার গুলো রিমুভ করব, ঠিক আছে? তারপর হচ্ছে আমি কি করব? ফগিনেসটা দূর করব, ঠিক আছে? ফগিনেসটা মানে হচ্ছে কুয়াশা কুয়াশা একটা ভাব আর কি। তারপর হচ্ছে আমি রিডিউস পিলিং, ব্লেন্ডেড ফেব্রিকের জন্য ওই পিলিংটা দূর করার জন্য আমি সিনজিং করব। তারপর হচ্ছে আমি আহ, তারপরে আর কি করব? তারপর হচ্ছে আমার প্রিন্টিং এর সময় ফাইন প্যাটার্ন তৈরি করার জন্য প্যাটার্নটা ঠিকঠাক মতো তোমাদেরকে আমি প্রথমে বলছিলাম যে প্রিন্টিং এর ক্ষেত্রে সিনজিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে প্রিন্টারে আসবে না কিন্তু যদি সিনজিংটা ঠিক মতো না করি, ঠিক আছে? সেই জন্য প্রিন্টিং এর সময় খুব ভালো একটা সুন্দর প্যাটার্ন আনার জন্য আমার সিনজিং প্রসেসটা লাগবে, ঠিক আছে? এরপরে হচ্ছে কি তারপর হচ্ছে কি এটা লিখছে কি মানে সিনজিং প্রসেসের সাথে সাথে আমি আরেকটা প্রসেস করতে পারি, সেটা হচ্ছে ডিসাইজিং প্রসেস। এটা দেওয়ার দরকার নাই, আমি একটু এডিট করবো ফাইলটা, ঠিক আছে? এটা দেওয়ার দরকার নাই। তারপরে হচ্ছে আমি পরবর্তী প্রসেসের জন্য ফেব্রিকটাকে তৈরি করা, এটা হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে? বুঝতে পারছো? সিনজিং এর উদ্দেশ্য কি আমি প্রোটিন ফাইবার গুলো রিমুভ করবো, সারফেসটা স্মুথ করবো যাতে আমার লাস্টার বৃদ্ধি পায়। তারপর আমার ডাইংটা এবং প্রিন্টিং যাতে আমার ঠিকঠাক মতো ইভেন প্রিন্টিং হয় এবং ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে প্রিন্টিং এ, সে কারণে আমি সিনজিং করবো। তারপর হচ্ছে আমি কি করব? ব্লেন্ডেড ফেব্রিক আছে সেখানে আমার পাইলিংটা যাতে দেখা না যায় সে কারণে আমি সিনজিং করব, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি পরবর্তী প্রসেসের জন্য ফেব্রিকটাকে উপযোগী করার জন্য সিনজিং করব, ঠিক আছে? বুঝা গেছে কথা? তোমরা কেউ না বুঝলে জিজ্ঞেস জি করতে স্যার। পারো, যদি না বুঝে থাকো জিজ্ঞেস করতে পারো, স্যার বুঝি না এই জিনিসটা। ঠিক আছে, তাহলে আমি পরের টপিকে যাচ্ছি, প্রিকশনস বিফোর সিনজিং। তাহলে আমি এখানে আসতেছি। জি স্যার। হ্যাঁ, প্রিকশনসটা মানে আমার কি কি প্রিকশন নিতে হবে, মানে সতর্কতা অবলম্বন করতে হবে যদি আমি সিনজিং করতে যাই তখন কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথম হচ্ছে আমি ড্রাই ফেব্রিকটাকে আগে ড্রাই করতে হবে সিনজিং করার আগে দিয়ে। যদি ওয়েট ফেব্রিক থাকে মানে ভেজা থাকে, মানে হালকা হালকা ভেজা থাকে, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। হবে কি তখন একবার ফেব্রিকে মানে তখন কিন্তু সিনজিংটা আসলে পোড়ানো হয় যখন, তখন কিন্তু ফেব্রিকে কিন্তু স্পার্ক তৈরি হয়, কথা বুঝছো? মানে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয় হালকা হালকা। তো এটা যদি আমি ভেজা ফেব্রিক যদি মেশিনে দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে কি তোমার ফেব্রিকে ইয়া তোমার স্পার্ক তৈরি হয়ে এখানে বার্নিং শুরু হয়ে যাবে ফেব্রিকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, প্রিকশনসটা আমি পরে পড়াই তোমাদেরকে, আগে মেশিনে চলে যায়, মেশিন দেখলে তোমরা বুঝবা, তাহলে এখন একটু কষ্ট হবে। তাহলে টাইপস অফ সিনজিং মেশিনে চলে যায়, ঠিক আছে? দেখতেছো তো জি জি স্যার। স্যার। তিন তিন জি ধরনের স্যার। ফেব্রিক সিনজিং মেশিন ব্যবহার করা হয়। একটা হচ্ছে প্লেট সিনজিং মেশিন, এটা হচ্ছে সবচেয়ে পুরাতন মেশিন। তারপর আরেকটা হচ্ছে রোটারি সিলিন্ডার বা রোলার সিনজিং মেশিন, আর একটা হচ্ছে গ্যাস সিনজিং মেশিন।
তো বর্তমানে সবচেয়ে বেশি ইউজ হয় গ্যাস সিঞ্জিং মেশিন। গ্যাস সিঞ্জিং মেশিনটা সবচেয়ে বেশি ইউজ হয় এখন বর্তমানে। আর এটা ভেলভেট টাইপের ফেব্রিকের জন্য রোলার সিঞ্জিংটা ব্যবহার হয়, খুব কম পরিমাণে ব্যবহার হয়। গ্যাস সিঞ্জিং মেশিনটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, এখন 3 ধরনের স্যার ভেলভেট মেশিন। টাইপের ফেব্রিক মানে? ভেলভেট ফেব্রিক চিনো না? না স্যার। কি বলো, ভেলভেট টাইপের ফেব্রিক হচ্ছে তোমার উপর দিয়ে ফেব্রিকটা হচ্ছে তোমার হাতে অনেকগুলো ফাইবার থাকে এরকম। এটা হচ্ছে অনেকগুলো ইয়ার্ন থাকে এরকম উঠানো থাকে, অনেকগুলো ইয়ার্ন থাকে। এটা হচ্ছে ফেব্রিকের সারফেসের উপরে এরকম ইয়ার্ন উঠা থাকে, এটা হচ্ছে ভেলভেট ফেব্রিক। না, গামছা এটা হচ্ছে পাইল ফেব্রিক। ভেলভেট গুলো আরো ঘন থাকে,